পাহাড়ের নতুন প্রজন্মের বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে দুদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ। এই আয়োজনে রয়েছে ম্যারাথন, ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা। রবিবার রাঙ্গামাটির রে চিংহা মং মারিও স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এডিশনাল আইজি আহসান হাবিব পলাশ। মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে সম্প্রীতির ফাটল সৃষ্টি হলে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা। এর থেকে উত্তরণে কাজ করতে হয় সবচেয়ে বেশি। এরই অংশ হিসাবে রাঙ্গামাটি জেলা পুলিশ আয়োজন করে 2 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। জেলা শহরে চিংহলা মং মারি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম অঞ্চলের অ্যাডিশনাল আইজি। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমন আয়োজনে খুশি প্রতিযোগীরা। এই মাঠ থেকে চিংলামি মারি স্টেডিয়াম থেকে অনেক তরুণদের দেখা পাবে। পাহাড়ি বাঙালি যে বন্ধুত্ব আছে ওটা অনেক ভালোভাবে স্ট্রং হবে। ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি তাদের। খেলার মাধ্যমে এটা পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকবে বলে আমি মনে করি। সেতু বন্ধন হিসাবে আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে একটা ঐক্যগৌরব। এই বন্ধনের পরিপ্রেক্ষিতে আজকে পুলিশ প্রশাসনের যে উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি। এ ধরনের আয়োজন সত্যিকার অর্থে পাহাড়ের মানুষদের মাঝে সম্প্রীতি আরো মজবুত করে তুলবে বলে জানান অতিথিরা। ছোটখাটো কিছু যে অনৈক্য তৈরি হয় আমরা বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে এবং অন্যান্য আয়োজনের মাধ্যমে আমাদের সম্প্রীতির যে অটুট বন্ধন সেটা আরো দৃঢ় হবে। কোনো দল, গোষ্ঠী, মত, আদর্শের সাথে সম্পর্কিত নয়। আমরা এই সমস্ত জনপদের জন্য আমরা বাংলাদেশ পুলিশ কাজ করছি। সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আমাদের সমান রয়েছে, অটুট রয়েছে। পাহাড়ের মানুষদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এমন উদ্যোগ নিয়মিত করতে চান আয়োজকরা। মানুষের অন্তরে বা এটা সম্প্রীতির বন্ধন গঠনের জন্য খেলাধুলার চেয়ে উত্তম এবং উৎকৃষ্ট কোনো পন্থা আসলে নাই, যার কারণে আসলে পুলিশ হেডকোয়ার্টারের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। উদ্বোধনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।